আমাদের প্রধানমন্ত্রী, প্রথম বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন নারী, বেগম খালেদা জিয়া। এবং বেগম খালেদা জিয়া এই নারীদের জন্য, উন্নয়নের জন্য কাজ করেছেন নাকি? এবং শুধু কাজ করেন নাই, তাদেরকে শিক্ষিত করার জন্য এবং স্বাবলম্বী করার জন্য তিনি তার জীবনের সমস্ত অংশ ব্যয় করেছেন। এবং এইটা মানুষের জন্য এবং নারীদের জন্য খুবই আনন্দের বিষয় নাকি? এখন বেগম খালেদা জিয়া আমাদের মধ্যে আজকে আর নেই, আমাদেরকে ছেড়ে চিরবিদায় নিয়ে চলে গেছে, কিন্তু তার আদর্শ কিন্তু আমাদেরকে দিয়ে গিয়েছে না? আর তার যে সন্তান আজকে যে তারেক রহমান, আপনারা জানেন যে তিনি এখন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের তিনি চেয়ারম্যান। তার বক্তব্য হলো যে নারী পুরুষ সকলকে একসাথে স্বাবলম্বী করতে হবে, তাহলে পরেই এই দেশের উন্নয়ন হবে। আর এই স্বাবলম্বী করতে হলে পরে ধানের শীষে সকলকে ভোট দিতে হবে নাকি? আমি এই যেহেতু মাইক নাই, আমি খুব বেশি কথা বলবো না। আর আপনারা অনেক সময় পর্যন্ত অপেক্ষা করছেন, একটু পরে জুম্মার নামাজ, আবার বিকালে বোধহয় একটা জনসভা আছে, সেইখানেও আপনাদের উদ্দেশ্যে বক্তব্য রাখবো। তাই বলছি, সোজা সাপটা কথা আমার, সেটা হচ্ছে দীর্ঘদিন এই এলাকায় উন্নয়ন হয় না, এটা আপনাদেরই বক্তব্য। আর আমিও বাবুগঞ্জ ঘুরে ঘুরে দেখেছি যে কোথাও কোনো উন্নয়নের ছোঁয়াচ হয় নাই। সেই জন্য বাবুগঞ্জকে এখানে একটা মডেল উন্নয়ন করতে হবে, এমন উন্নয়ন করতে হবে, একটা টেকসই ব্যবস্থার উন্নয়ন করতে হবে। আমি এসেই শুনেছি যে প্রথমে হলো যে যদি এখানে ভেরিবাদ না থাকে তাহলে পরে সমস্ত ধান পাট যা কিছু আছে সব নষ্ট হয়ে যায় নাকি? বাড়িঘরের মধ্যে পানি ঢুকে যায়, এটা খুবই বেদনাদায়ক। তা আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, আল্লাহর রহমতে 12 তারিখে যদি আপনারা ধানের শীষে ভোট দেন, ধানের শীষের ভোটে যদি আল্লাহর রহমতে আমি নির্বাচিত হতে পারি, আপনাদের প্রতিনিধি হতে পারি, তাহলে পরে ইনশাআল্লাহ এই বেড়িবাঁধ অত্যন্ত স্বল্প সময়ের মধ্যে আমি সমাধান করে দেব ইনশাআল্লাহ। দ্বিতীয় কথা হলো যে এইখানে আমি শুনে আশ্চর্য হয়ে গেছি যে এখানে একটা কমিউনিটি ক্লিনিক নাই। সারা বছর খালি ওই ফেসিস সরকার প্রধান বলতো আমি গ্রামগঞ্জ পর্যন্ত ক্লিনিক করে দিয়েছি। আরে কই, এখানে তো শ্বাস লাগে নাই, লাগছে? তাহলে স্বাস্থ্য সেবা হবে কেমনে? আমি তো বলেছি, আগেই বলেছি যে এই বাবুগঞ্জ প্রপারেই কোনো স্বাস্থ্য সেবার ব্যবস্থা নাই, তার কারণ একটা হসপিটালও নাই এখানে, আছে? তা আমি চিন্তা করে রেখেছি যে যদি আগামীতে এখানে সংসদ সদস্য হতে পারি, তাহলে পরে বাবুগঞ্জ প্রপারে একটা অন্তত 500 শয্যা বিশিষ্ট একটা হসপিটাল যাতে করা যায় সেই ব্যবস্থা করা হবে ইনশাআল্লাহ। আর এই ক্লিনিকের আপনারা দাবি করেছেন, এটা তো আসলে আপনাদের প্রাপ্য অধিকার, সেই অধিকার ইনশাআল্লাহ বাস্তবায়ন করা হবে। অন্তত একটা কমিউনিটি ক্লিনিকের ব্যবস্থা আমি আপনাদেরকে করে দেব, ঠিক আছে? এখন আর একটা বড় সমস্যা হয়েছে বাবুগঞ্জে, সমস্ত বাবুগঞ্জে রাস্তাঘাট নাই, আছে? রাস্তাঘাট নাই। রাস্তাঘাট যে দেশে না থাকে, যে অঞ্চলে না থাকে, সেই অঞ্চল কিন্তু উন্নয়ন হয় না। সেই জন্য রাস্তাঘাট, কালভার্ট, ব্রিজ এগুলো নির্মাণ করা হচ্ছে সবচাইতে জরুরি। আমি এ ব্যাপারে ইনশাআল্লাহ নির্বাচিত হয়েই আমি সরকারের থেকে হোক, যেভাবে হোক, আমি এখানে এনে আমি সেই ব্যবস্থা করে দেব ইনশাআল্লাহ। রাস্তাঘাট, কালভার্ট, তারপরে যা যা আছে এগুলো ইনশাআল্লাহ করব। তবে এখন আপনি বন্যা আসলে যে পানি হয়, আপনারা ভেসে যান, এটা যদি রাষ্ট্রের কোনো কর্মকর্তা বা কোনো সংসদ সদস্য দেখে, তাহলে তার চোখ দিয়ে পানি না এসে পারে না, পারে? কেননা বাংলাদেশের মানুষ, আমরা বিশেষ করে এই অঞ্চলের মানুষ, তারা কি না খেয়ে থাকবে? তারা কি উন্নয়নের ছোঁয়াচ পাবে না? বাংলাদেশের সব জায়গায় উন্নয়ন হবে আর এইখানে হবে না, এটা তো হতে পারে না নাকি?
সেজন্য আমরা মনে করি যে এই দেশের উন্নয়নের প্রয়োজন আছে এবং আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব এ ব্যাপারে অনেকগুলো বা কার্যক্রম আছে, সেই সম্পর্কে আজকে খুব বেশি বলা যাবে না। তার কারণে এই উত্থান বৈঠকে আমি শুধু বলতে চাই যে এই অঞ্চলটাকে একটা অত্যাধুনিক অঞ্চল হিসাবে গড়ে তোলা হবে ইনশাআল্লাহ। আর এই গ্রামটা হবে একটা মডেল গ্রাম, যেই গ্রামের মানুষ সুখে শান্তিতে বসবাস করতে পারে। তবে এখন একটা কথা হচ্ছে যে আপনার একটি দল তারা বিভিন্নভাবে ষড়যন্ত্র করছে নির্বাচনের বিরুদ্ধে। আপনারা দেখেছেন তারা বলে, এই যে যারা এই মিথ্যা কথা বলে, কিছুদিন আগে বলছে যে নারীরা যদি কর্মক্ষেত্রে আসে তাহলে বলে অনেক গুনার কাজ হবে। এটা কি সত্য কথা? মোটেও সত্য কথা না। নারীদের ভোট আছে, তাদের অধিকার আছে, তাদেরকে স্বাবলম্বী করে গড়ে তোলার দায়িত্ব হচ্ছে রাষ্ট্রের। রাষ্ট্র সেই দায়িত্ব পালন করবে। আবার বলে কি আমি এই কথা বলি না, এটা আমার আইডি হ্যাক হয়ে গেছে। আরে আইডি আবার আপনার হ্যাক হয় কেমনে? এই সমস্ত মিথ্যা কথা আপনারা কান দেবেন না। আপনারা